আয়ুষ্মান বাবু, স্যার হাসছেন, তার মানে স্যার রাগ করে? কি হলো? আপনি হাসছেন কেন? আচ্ছা হাসবো না বা কেন? Did you even hear what you said? আপনি আপনার শরীর ঠিক আছে তো? মানে আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তাহলে আপনি এরকম একটা প্রশ্ন করলেন কেন? মানে আর ব্লু আমি আপনাকে আরো বিয়ে করতে যাবো কেন? মানে কেন নয়, মানে আপনি আমাকে কেন বিয়ে করতে পারবেন না? বাই এনি চান্স আপনি আমাকে অপমান করছেন না তো? শুনুন, নট এট অল। দেখুন আপনার যা কন্ডিশন, আমি এই মুহূর্তে তো আপনাকে অপমান করে বিপদ ডেকে আনতে চাই না। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমার কন্ডিশন মানে আপনি তো সাইকিয়াট্রিস্ট, রাইট? সেটা কি জানেন না আপনি? না জানি, মানে আমি বলছি যে জেনারেলি তো এতদিন ধরে মানুষ আপনার হেল্প চেয়ে এসেছে, মানে কিন্তু এখন যে আপনারও হেল্প দরকার, ইটস সামথিং দ্যাট ইজ আই এম নট ইউজড টু। দেখলে তো বাবা, আমার বাবার কি অবস্থা, পুরো ব্যাপারটা এক্সপ্লোর করে দিচ্ছে। আস্তে, আর তাড়ার না, এত তাড়া কিসের? সব ঠিক হয়ে যাবে। এত দূর যখন এগিয়েছে, বাদ বাকিটা না হয় আমরা ঠিক করে দেবো। ওদিকে চলুন, ওদিকে অনেক কাজ পড়ে আছে, চলুন। হ্যাঁ চলুন। আরে চলুন, ঠিক আছে চলুন। হে ঈশ্বর, আমি যে কোন বিপদে আছি, ঠিক কি বলতে চাইছি কিছুতেই বোঝাতে পারছি না ওনাকে। আর কি বলতে কি বলে ফেলছি। তুমি আমাকে শক্তি দাও। দেখুন, আপনি তো ক্যাজুয়ালি কথাগুলো কি করে বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না মিস্টার সিংহ রায়। আমি কিন্তু সব কথা সিরিয়াসলি বলছি, কোনো কথা ইয়ার্কি করে বলছি না। কোন কথাটা আপনি সিরিয়াসলি বলছেন সেটা আগে বলুন। আপনি মনে হয় ভুলে গেছেন যে এই জমি, এই কলেজ সব আমার। এখানে একটা জিনিসের উপরেও আপনার কোনো অধিকার নেই। তাই আজ এক্ষুনি আপনাকে এই কলেজ খালি করে দিতে হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি একবার বলছেন আপনাকে বিয়ে করতে, একবার বলছেন কলেজ ফাঁকা করে দিতে। স্যার আপনি তো সবটা জানেন। আপনি জানেন যে প্রণববাবু আমাকে ঠকিয়ে। দেখুন, আপনাকে কে ঠকিয়েছে দ্যাটস নট মাই কনসার্ন। এই জমিটা আমার, তো এটা আমার ফেরত চাই ব্যাস। আর এই কলেজটা বাঁচানোর জন্য আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? ওই যে বললাম আপনাকে আমায় বিয়ে করতে হবে। আপনি কেন এরকম করছেন? আর শুনুন না, আমি অনেক অনেক আপনার এই মস্করা সহ্য করেছি। আই হোপ দিস ইজ নট আ প্র্যাঙ্ক। আমি দিস ইজ ক্রসিং অল দ্য লাইন। প্লিজ ডোন্ট সে দিস অ্যাগেন। প্লিজ প্লিজ মিস্টার সিংহ রায়, আমার কিন্তু আপনার সাথে মজা মস্করা করার সম্পর্ক নয়। আমি কলেজটা বাঁচানোর জন্য আপনাকে একটা লাস্ট অপশন দিতে চেয়েছিলাম, ব্যাস। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এই মুহূর্তে আপনার কাছে দুটো রাস্তাই খোলা আছে। এক, এই কলেজ খালি করে দিন, আর নয়তো আমাকে বিয়ে করুন। এবার আপনি কি করবেন সেটা তো আপনার উপর ডিপেন্ড করছে। কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, এই কলেজ নাকি আপনার ইগো? আর হ্যাঁ, আরেকটা কথা আপনাকে বলে দিই, আপনি যদি ভাবেন এই কলেজ কেড়ে নেওয়ার জন্য আমি আপনাকে ফেক কথা বলছি, ফাঁকা হুমকি দিচ্ছি, প্লিজ সেটা ভাববেন না। কিন্তু আমি চাইলে ঠিক কি কি করতে পারি সেটার আপনার কোনো আইডিয়া নেই। কি করতে পারেন আপনি? কি করবেন? আর কোন মানুষটাকে আমি বিশ্বাস করবো বলুন? যে মানুষটা কাল অবধি আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, সেই মানুষটাকে নাকি আজ এই রূপ নিয়েছে যে আমার কাছ থেকে সব কিছু কিনে নিতে চাইছে। বলুন আপনি। আর এই দুটো মানুষ এতটা আলাদা কি করে হতে পারে? আমি জানি আপনি আমার কথায় কতখানি আঘাত পাচ্ছেন ঋদ্ধিমান বাবু, কিন্তু আমারও যে হাত পা বাঁধা। আপনাকে বিপদে না ফেললে আমি যে আমার বোনকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো না। কিন্তু চুপ করে আছেন কেন? উত্তর দিন। উত্তর তো একটাই, নাটক। আমি আপনার সাথে নাটক করেছি। এতদিন যা শুনেছেন, যা দেখেছেন, সবটা নাটক ছিল, সবটা। আপনার সাথে ভালো ব্যবহার করা, প্রমিতার পর্দা ফাঁস করতে আপনাকে হেল্প করা, সবটা নাটক ছিল। বেসিক্যালি আমি আপনাকে ইউজ করেছি। আই এম স্টিল নট কনভিন্সড। আপনি আমাকে কেন ইউজ করবেন? কি কারণ? দেখুন, আমার মোটিভটা না খুব সিম্পল ছিল। এই জমিটা তো আমি আপনার কাছ থেকে কেড়ে নিতাম, আর সেটা দিতেও আপনি বাধ্য ছিলেন। কিন্তু তারপরে আমি ভেবে দেখলাম, এই যে ট্রাফিকিং এর ব্যাপারে নিজেকে জড়িয়ে আপনি তো এই কলেজের নামটা খারাপ করে দিয়েছেন, এই জমিটাকেও ঝামেলায় ফেলে দিয়েছেন। তাই এটা মেটাতে তো অনেক সময় লেগে যাবে। আর তাছাড়া আপনার কলঙ্কের দায় আমি নিজে কেন নিতে যাব? তাই আমি এই কলেজ থেকে সমস্ত কলঙ্ক অপরাধ মেটাতে আপনাকে ইউজ করেছি। এই প্রমিতদার পর্দা ফাঁস করতে আপনাকে হেল্প করেছি। বেসিক্যালি এটা একটা প্ল্যান আমার। তোমার বড় মামি মাসিমণির রুক্মিণীকে নিয়ে
কনভারসেশনটা শুনে ফেলি। তো সেই ক্ষেত্রে আমার মনে হলো অনেস্টলি তোমাকে সাবধান করাটা খুব প্রয়োজন, সেই জন্য এসে আমি তোমাকে জাস্ট সাবধান করতে চাই। ভাবতে পারছি না আপনি এতটা নিচে নামতে পারেন, নিজের কাজ হাসিল করতে এতটা নিচে নামতে পারেন আপনি। মিথ্যে বলে মানুষকে ঠকাতে পারেন, জাস্ট গেট হোয়াট ইউ ওয়ান্ট। আমি ভেবেছিলাম আপনি আমার বন্ধু হতে পারেন, ইজিলি আমি কাউকে নিজের বন্ধু মনে করি না। সামহাও আমি ভেবেছিলাম আপনি মানুষটা খারাপ না, কিন্তু ক্লিয়ারলি আওয়াজ রং। আপনাকে ডিফেন্ড অব্দি আমি করেছি যদি কেউ আপনাকে অবিশ্বাস করেছে, সন্দেহ করেছে। ক্লিয়ারলি ঋদ্ধিমান সিংহ রায় মানুষ চিনতে ভুল করেছে। আর ঋদ্ধিমান সিংহ রায়ের কাছে তার খুঁড়ি, তার স্মৃতি এনাফ ছিল, আর দ্যাটস এনাফ ফর হিজ এন্টায়ার লাইফ। সেই জায়গায় কেউ কোনোদিন দিতে পারবে না, কোনোদিন নেয়ও। আপনার ইন্টেনশন যাই হোক না কেন, এটা কোনোদিন ফুলফিল হবে না। আর আপনি বোধহয় আমার পরিবারের মন জয় করার চেষ্টা করেছেন, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন এই বিয়েটা করার জন্য। ওয়াই? তাহলে আপনি আমার একটা ক্ষতি করতে পারেন। দেখুন, এত কথা আমার বলার কোনো ইচ্ছা নেই মিস্টার সিংহ রায়। আমি কলেজটা বাঁচানোর জন্য আপনাকে একটা শর্ত দিয়েছি, আপনি যদি মানেন তাহলে ভালো, আর যদি না মানেন তাহলে আজ রাতের মধ্যে এই কলেজটা আমি ভেঙে কুড়িয়ে দেব। কথাটা মাথায় রাখবেন। ইট ইজ ইম্পসিবল। এই কলেজের সাথে হাজার হাজার স্টুডেন্টের ভবিষ্যৎ জড়িয়ে আছে। ঋদ্ধিমান সিংহ রায় 15 বছরের স্যাক্রিফাইস জড়িয়ে আছে। এই কলেজের একটা ইটও আমি নড়াতে দেব না ডক্টর রুক্মিণী সেনগুপ্ত। আমি এটা কি করলাম? কি করলাম আমি? এরকম অন্যায় কাজ কি করে করলাম? আমি নির্লজ্জের মতো ঋদ্ধিমান বাবুকে পিঠের মুখে বিয়ের কথা বললাম। ছি! কেন আমাকে এরকম শাস্তি তুমি দিচ্ছ ঠাকুর? কেন এইসবের মধ্যে আমাকে জড়াচ্ছ? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সংসার করে ভেঙে যাচ্ছে। কেন করছো তুমি এটা? কেন করছো? কেন? হ্যালো, বাপরে, এত কিসের রাগ মিস সেনগুপ্তা? এত ফ্রাস্ট্রেশনের কি আছে আপনার যে নিজের উপর বিরক্ত হয়ে ফোনটাই ছুঁড়ে ফেলে দিচ্ছেন? আপনাকে কাল এত করে বোঝালাম যে আমাকে দেখার জন্য তাড়াহুড়ো করবেন না, লাভ নেই। বাজে কথা না বলে যেটা বলতে চান স্পষ্ট করে বলুন। কেন ফোন করেছেন আমায়? এটাই জানতে আমার কাজটা হয়ে গেছে তো? সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কাজ তো এটা নয়। এই কাজটা করতে আমার সময় লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, সময় তো আপনাকে দিয়েছি 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা পরেই ফোন করবেন। বাই। ম্যাম, আপনি এটা কি করে করতে পারেন? আপনার এই কলেজের কথা, স্যারের কথা, আমাদের কথা একবারও মনে পড়লো না? আমি কিচ্ছু করতে চাইনি। আসলে কাল রাতেই তাহলে যে ঋদ্ধিমান সিংহ রায়কে বকাঝকা করতে পারে তাকেও আমরা চমকে দিতে পারি। বলুন মানে? মানে আবার কি? আপনি তো স্যারের সাথে কথা বলে দিব্যি বেরিয়ে আসছিলেন। কি ভেবেছিলেন আমরা বুঝতে পারবো না? তার মানে ওরা আমার কথা কিছু শুনতে পায়নি। আচ্ছা, এবার চলুন, আপনাকে আমাদের দরকার আছে। চল, কোনো অজুহাত শুনবো না, চলুন আমাদের সাথে। এত দেরি করবেন না, চলুন 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 চলুন। আয়ুষ গঙ্গা, যদি শুনুন, আমার না একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সব কাজ পরে হবে। এখন যে কাজের জন্য আপনি এখানে এসেছেন সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই দেখুন, এই তো আপনি এসে গেছেন। আমরা আপনার জন্যই এতক্ষণ ওয়েট করছি। আসলে ম্যাম, আপনার জন্য একটি খুব সুন্দর ইভেন্ট অ্যারেঞ্জ করেছি ম্যাম। আপনি আর ডিএন স্যারের অনারে, তাই আপনাদের কিন্তু এখানে থাকতেই হবে। আমার কথাটা শোনো তোমরা একবার। না না ম্যাম, এখন কিচ্ছু না, পরে সব শুনবো। আগে মেশোকে ডাকার ব্যবস্থা করতে হবে। শিগগিরই যা, শিগগিরই যা। ডক্টর সেনগুপ্ত এরকম একটা কথা কেন বললেন? উনি চাইছেনটা কি? ওনার মোটিভটা কি? একটা অদ্ভুত শর্ত কেন দিলেন? আমার মনে হয় I should stop this.